আমারে না জিগায়া আমার লোক কথা না কই এনো জমি নামা পারাইবা না আমি খারাইলাম তো এনো এর ভূমিকা আমরা মাইয়ার ঘরের নাতি আপনার গপ্প বহুত পড়ে আমরা বই আমরা মীমাংসা যাই আমরা জানসা সরণ যাই পুরো কথা না আপাতত সরণ যান দিনে দুপুরে প্রকাশ্যে শটগান উঁচিয়ে জমি মাপায় বাধা দিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ পদপ্রার্থী নেতা। গাজীপুর মহানগরের দেশিপাড়া এলাকার ১৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রাশেদুজ্জামান মাসুমের বিরুদ্ধে প্রকাশ্যে শটগান উঁচিয়ে প্রতিপক্ষকে জমির খুঁটি তুলে ফেলার জন্য হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী হারুনুর রশিদ। শটগান নিয়ে আমার বুকে ধরছে, আমার মাথায় ধরছে গুলি করার জন্য, আবার পায়ে ধরছে, হেমার নিয়ে এসেছিল, হেমার আমরা নিয়ে এসে এটা নিয়ে আমার মাথায় বাড়ি দিতে নিয়েছিল। ভুক্তভোগী হারুনুর রশিদের দাবি, দেশিপাড়া মৌজায় পারিবারিক সূত্রে ১ একর ৪২ শতাংশ জমির মালিক তিনি, কিন্তু বেশ কিছুদিন ধরে সেই জমি দখল করে রেখেছেন স্থানীয় ফজল হাজির ছেলে রাশেদুজ্জামান মাসুম ও তার পরিবারের লোকজন। এর আগে স্থানীয়ভাবে সালিশ মীমাংসার চেষ্টা করলেও মাসুম গং তাদের ওপর আরো চড়াও হয়ে ওঠে। এরই জের ধরে শনিবার সকাল ১০টায় হারুন ও তার স্বজনরা ওই জমি মাপজোখ করে সীমানা চিহ্নিত করতে গেলে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে শটগান নিয়ে ছুটে যান স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম। সে সময় তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন বলে জানান ভুক্তভোগী হারুনুর রশিদ। তো একটা বন্দুকের মতো নিয়ে আসলো, আমি ভাবছি যেদিকে চলে যাব তো দেখি যে এখানে নামার পরে এটা শটগান না কি কয় শটগান ওইটা বের করে এইভাবে বুকের মধ্যে ধরলো, হয়তো বুকটা ঝাঁঝরা করে ফেলবো, তো এখানে জমিন মাফসকে। এদিকে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক জানান, তাদের দলের নাম ব্যবহার করছেন অভিযুক্ত রাশেদুজ্জামান মাসুম। প্রথমত হচ্ছে ওকে আমি ভালো করে চিনি না, ওর কোনো দলীয় পদ নাই, বুঝতে পারছেন। ওই ওয়ার্ডে কিন্তু আমাদের কমিটি আছে, ১৯ নম্বর ওয়ার্ডে হচ্ছে সভাপতি হলো জুবায়ের আল মাহমুদ আর সেক্রেটারি হচ্ছে সাদাত হোসেন। এখন সে হলো থানায় পদপ্রার্থী, এখন পদপ্রার্থীদের অত কোনো পদ নাই, সাধারণ সদস্য পদও নাই আমাদের সংগঠনের। এই ঘটনায় ২০ এপ্রিল রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্ত রাশেদুজ্জামান মাসুমকে। তবে অভিযুক্ত রাশেদুজ্জামান মাসুম তার ওপর আনা সকল অভিযোগ অস্বীকার করেন এবং তার দাবি ১২ বোরের শটগানটি লাইসেন্স রয়েছে এবং লাইসেন্সকৃত অস্ত্রটি নিয়েই সেখানে গিয়েছিলেন তিনি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাজীপুর জিএমপির উপ পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান। অবৈধ অস্ত্র না হওয়ার কারণে অস্ত্র আইনে মামলা করি নাই। এখন যেহেতু সে অস্ত্র অবৈধ না হলেও ওইভাবে তো সে প্রদর্শন করতে পারে না, সেই জন্য আমরা জিডি করছি একটা থানায়, জিডি করে কোর্টের অনুমতি সাপেক্ষে এটা তদন্ত করে দেখা হবে কেন সেটা অস্ত্রটা জব্দ করা হয়েছে, জব্দ করে আমাদের হেফাজতে রাখছি। উল্লেখ্য, আগ্নেয়াস্ত্র লাইসেন্স ব্যবহার নীতিমালা ২০১৬ এর অনুচ্ছেদ অনুযায়ী আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তির নিরাপত্তা বা সম্পত্তি রক্ষার জন্য অস্ত্রধারী প্রহরী হিসেবে নিয়োজিত হতে পারবেন না। সেক্ষেত্রে তার অস্ত্রের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিলযোগ্য হবে।